হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রোনাউনের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষায় এসে থাকে। এটা আমাদের পার্ট 2 হতে চলেছে। তো কিছু কোয়েশ্চেন অ্যান্সার চলুন প্র্যাকটিস করা যাক। প্রথমেই আছে অ্যান্সার্স টু দি স্পট দ্য এরর এক্সারসাইজ। স্পট দ্য এরর থেকে বেশ কিছু প্রশ্ন আসে, যেখানে পার্টস অফ স্পিচের থেকেই মেনলি স্পট দ্য এররগুলো আসে। তো চলুন দেখা যাক কোয়েশ্চেনগুলো। প্রথমেই আছে নান অফ হিস আর্মস ওয়াজ উন্ডেড ইন দি অ্যাক্সিডেন্ট। নান অফ হিস আর্মস, আর্মস মানে হাত, কোনো হাতই তার আঘাত পায়নি বা উন্ডেড হয়নি। তাহলে নান অফ হিস আর্মস, যেহেতু আর্মস প্লুরাল, তাহলে এখানে ভার্বটাও হবে প্লুরাল, ওয়্যার হবে, ওয়্যার উন্ডেড। তারপরে অফ দ্য টু বয়েজ হু ইজ দ্য বেটার। এখন দুজনের মধ্যে বা কিছু জনের মধ্যে যখন একটাকে চুজ করতে হয়, তখন আমাদের হু এর বদলে হুইচ ইউজ করতে হয়। তাহলে এখানে হুইচ হবে। অফ দ্য টু বয়েজ হুইচ ইজ দ্য বেটার। এখানে এগুলোকে বলা হচ্ছে কানেকটিভ প্রোনাউন, তার মানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে আছে ইজ দেয়ার সাচ আ ম্যান অ্যাজ হি নেভার টোল্ড আ লাই। ইজ দেয়ার সাচ আ ম্যান, অ্যাজ হবে না, ইজ দেয়ার সাচ আ ম্যান হু হ্যাজ, হু হবে, অ্যাজের বদলে হু হবে, হু হ্যাজ নেভার টোল্ড আ লাই, যে কখনো মিথ্যে বলেনি। এরকম কি কেউ এর মতো মানুষ আছে? তো সেটাই, ইজ দেয়ার সাচ আ ম্যান হু হ্যাজ নেভার টোল্ড আ লাই। হু এখানে আবারও একটা রিলেটিভ প্রোনাউন। হি ইজ দ্য ওনলি পার্সন হু নোজ দ্য ম্যাটার ওয়েল। ওনলি থাকলে, বাক্যে যদি এনি, ওনলি এগুলো থাকে, তাহলে আমাদের কানেকটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ইউজ করতে হয়। সো হি ইজ দ্য ওনলি পার্সন দ্যাট নোজ দ্য ম্যাটার ওয়েল। তাহলে আপনাদের এরর যখন বলবে, কোন পার্টে এরর আছে এটা চিহ্নিত করুন বলবে। তাহলে এ পার্টটাতে এরর আছে, এ আর বি অপশান আছে, তাহলে এ যেহেতু হু আছে, এটা দ্যাট হবে, তার মানে এ পার্টে এরর আছে, অপশান এ করতে হবে আপনাকে। তারপরে ওয়ান অফ দেম হ্যাজ গিভেন আপ ওয়ান স্টাডিজ। ওয়ান স্টাডিজ হবে না, কারণ ওয়ান অফ দেম বা ইচ অফ ডিস্ট্রিবিউটিভ যেগুলো, সেগুলো থাকলে আমাদের এখানে হি ইজ দেয়ার্স এগুলো করতে হয়। যেহেতু ওয়ান অফ দেম মানে একজন, তাদের মধ্যে একজন হ্যাজ গিভেন আপ, একজন গিভেন আপ মানে একজন গিভ আপ করে দিয়েছে, তার পড়াশোনা তুলে দিয়েছে আর কি, তো ছেড়ে দিয়েছে। তাহলে সেখানে একজনের জন্য হিজ হবে, ওয়ান্স হবে না, হিজ হবে। ওয়ান অফ দেম হ্যাজ গিভেন আপ হিজ স্টাডিজ। সাফাইস টু সে মানে এটা সাফিসিয়েন্ট টু সে ইউ আর রং, ইউ আর রং। সাফাইস টু সে দ্যাট, এখানে একটা কানেকটিভ প্রোনাউন আসবে। সাফাইস টু সে দ্যাট, এটা বলতে পারি সাফাইস টু সে দ্যাট ইউ আর রং, তার মানে এখানে পাংচুয়েশনের বদলে আমাদের প্রোনাউন একটা ইউজ করতে হবে। তারপরে হি বট আ পেন অ্যান্ড গেভ দ্য সেম টু হিম। হি বট আ পেন অ্যান্ড গেভ, এখানে দ্য সেম হবে না, ইট টু হিম হবে, গেভ ইট টু হিম। হি বট আ পেন অ্যান্ড গেভ ইট টু হিম, এটা কিন্তু অনেকে মনে করতে পারে এই হিমটা কেটে আমি হিমসেলফ করতে পারি, কিন্তু হিমসেলফ এখানে হবে না রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন? কারণ হি বট আ পেন টু হিমসেলফ তো হয় না, হি বট আ পেন হিমসেলফ হতো। যেহেতু টুটা আছে, টুটা কমিট করতে পারবো না, তাহলে এইখানে এই পার্টে কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে এইটা যে দা সেম হবে না, ইট হবে। তাহলে ইট প্রোনাউনটা এখানে ইউজ করতে হবে। হি বট আ পেন অ্যান্ড গেভ ইট টু হিম। আই কুড নট কল টু মাই মাইন্ড হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এখন কল টু মাই মাইন্ড এটা হয় না, কল টু মাইন্ড হয়, এটা একটা ইডিয়াম, কল টু মাইন্ড। তার মানে মাইটা এখানে হবে না, অমিট করতে হবে, মাইটা এখানে লেখা যাবে না। তার মানে এ পার্টে ভুল আছে। কল টু মাইন্ড মানে মনে করা, সো আই কুড নট কল টু মাইন্ড মানে আমার মনে পড়ছে না হোয়াট হ্যাড হ্যাপেন, কী হয়েছিল। তারপরে অ্যাভেল এভরি চান্স দ্যাট কামস ইয়োর ওয়ে লেস্ট ইউ শুড রিপেন্ট। সমস্ত চান্স, যা সুযোগ আসছে সেগুলোকে অ্যাভেল করা উচিত আমাদের। দ্যাট কামস টু ইয়োর ওয়ে, দ্যাট হবে না, এখানে হুইচ হবে, হুইচ কামস টু ইয়োর ওয়ে, যেগুলো আসছে, চান্স হুইচ কামস টু ইয়োর ওয়ে লেস্ট ইউ শুড রিপেন্ট, না হলে আপনাদের রিপেন্ট করতে হবে, পস্তাতে হবে। দিস ইজ দ্য ট্রি হুজ শেড। এখন হুজটা পার্সোনাল প্রোনাউন হিসেবে ইউজ হয়। ট্রি তো নন হিউম্যান জিনিস, তাহলে এখানে হুজ হবে না, কারণ ট্রি হচ্ছে নন হিউম্যান। তাহলে আমাদের ইউজ করতে হবে এখানে, এভাবে এটাকে লিখতে হবে, দিস ইজ দ্য ট্রি দ্য শেড অফ হুইচ, দ্য শেড অফ হুইচ, এই কথাটা এখানে হতো, শেড অফ হুইচ উই অল এনজয় টু আ ডিগ্রি। তাহলে এখানে এই এ পার্টেই এররটা আছে, হুজ শেড কথাটা ট্রির ক্ষেত্রে প্রযোজ্য নয়, দ্য শেড অফ হুইচ আমাদের লিখতে হতো।
এরপরে আরও আছে প্রোনাউন চুজ করতে হবে এই ব্র্যাকেটের মধ্যে যে দুটো আছে তার মধ্যে থেকে একটা। এখানে আছে ইট ওয়াজ আই, হুম হবে না, এটা হু হবে, হু স হিম ফার্স্ট। এই যে আই অ্যান্ড মি আছে এর মধ্যে থেকে একটা পিক করতে হতো, তো সেটা হবে আই। কেন? কারণ ইটটা অলরেডি সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অবজেক্ট বসবে। তাহলে অবজেক্ট হিসেবে এখানে আই বসবে। কেন? কারণ অবজেক্টের অ্যাকর্ডিং এখানে প্রোনাউনটা দেওয়া আছে রিলেটিভ প্রোনাউন হু, তাহলে হু এর আগে নিশ্চয়ই সাবজেক্টিভ কেস বসে, তাহলে এখানে ইট ওয়াজ আই বসবে। আই হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তাই এখানে হু আছে। ইট ওয়াজ আই হু স হিম ফার্স্ট। তারপরে হি ইজ ওল্ডার দ্যান মি, এখানে হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস, ওল্ডার দ্যান মানে তুলনা করা হচ্ছে, বড় না ছোট, তাহলে যেখানে কম্প্যারিজন বা তুলনা আসে কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার হয়, সেখানে সাবজেক্টিভ কেসের সাথে এদিকেও সাবজেক্টিভ কেসই নিতে হয়, তার মানে আই নিতে হবে। হি ইজ ওল্ডার দ্যান আই হবে, হি ইজ ওল্ডার দ্যান আই, দুটো একই জিনিসের মধ্যে তুলনা করতে হয়। হি ইজ ওল্ডার দ্যান আই। হু ইজ রাইট বিটুইন ইউ অ্যান্ড হি, দুটো একই জিনিসের মধ্যে চুজ করতে হবে, সো হু ইজ রাইট বিটুইন ইউ অ্যান্ড হি হবে হি। আচ্ছা, ক্যান ইউ ডু দিস অ্যাজ ওয়েল অ্যাজ হিম, ক্যান ইউ ডু দিস অ্যাজ ওয়েল অ্যাজ হিম, তার মতো হিম হবে এখানে, হি হবে না। এনি পার্সন, এনি থাকলে এখানে কানেক্টর হিসেবে দ্যাট হয়, দ্যাট, সো এনি পার্সন দ্যাট লিসেন্স টু ইউ ইজ আ ফুল, এনি পার্সন দ্যাট লিসেন্স টু ইউ ইজ আ ফুল, দ্যাট হয়। দেয়ার ইজ নো বডি বাট লাইকস মিউজিক, এখানে বাটই হবে, এই দুটোর মধ্যে আর কি বাটটা চুজ করা হয়েছে, তো দেয়ার ইজ নো বডি বাট লাইকস মিউজিক। বাট কেন হবে? কারণ বাট হচ্ছে নেগেটিভ সেন্সকে বোঝায়, যে এখানে এমন কেউ নেই যে মিউজিককে পছন্দ করে না, এই পছন্দ করে না ব্যাপারটা বোঝাতেই বাটটা ইউজ হচ্ছে, হুইচটা হবে না। পরে আরও কিছু আছে, চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ফর ক্ল্যারিটি, তো এখান থেকে আমাদের প্রোনাউনটা চুজ করতে হবে। হি অর হিম দেওয়া আছে, অ্যান্ড আই অর মি ওয়ার চুজেন ফর দ্য লিডারশিপ রোল, তাহলে ওয়ার চুজেন, এখানে এটা প্যাসিভে দেওয়া আছে, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, চুজেন হচ্ছে আর একটা মেইন ভার্ব, তাহলে এটা অলরেডি প্যাসিভে দেওয়া আছে, যখন আমাদের সাবজেক্টিভ কেসই এখানে ইউজ করতে হবে সাবজেক্টের জায়গায়, তাহলে হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই এটা সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তো হি অ্যান্ড আই ওয়ার চোজেন ফর দি লিডারশিপ রোল। এরপরে দ্য টিচার গেভ দ্য অ্যাসাইনমেন্ট, টিচার গেভ দ্য অ্যাসাইনমেন্ট টু, টিচার গেভ দ্য অ্যাসাইনমেন্ট, এখন গেভ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পর নিশ্চয়ই অবজেক্ট বসে, অবজেক্টিভ কেস হিসেবে হুম বসবে। টিচার গেভ দ্য অ্যাসাইনমেন্ট টু হুম শি থট ওয়াজ মোস্ট প্রিপেয়ার্ড, হুম হবে এখানে অবজেক্টিভ কেস হবে, কারণ এখানে আছে সাবজেক্ট, এখানে আছে ভার্ব, এখানে তাহলে অবজেক্ট হবে। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্ট ডিস্ট্রিবিউটিভ, ইচ অফ দ্য স্টুডেন্টস মাস্ট সাবমিট হিজ হবে, হিজ রিপোর্ট বাই ফ্রাইডে, সিঙ্গুলার হয়, এটা সিঙ্গুলার বোঝায়, তাই এখানেও সিঙ্গুলার প্রোনাউন নিতে হবে। হিজ অর হার দুটোই হবে, হিজ অর হার, তো ইচ অফ দ্য স্টুডেন্টস হিজ বা হার যেটাই দেওয়া থাকবে সেটাই নেব, দেয়ারটা হবে না, হিজ রিপোর্ট বাই ফ্রাইডে। দ্য কমিটি মেম্বার্স এক্সপ্রেসড, কমিটি মেম্বার এক্সপ্রেসড করেছে কনসার্নস অ্যাবাউট দ্য বাজেট, বাজেট নিয়ে তাদের কনসার্ন তারা এক্সপ্রেস করেছে, কমিটি মেম্বার্স এক্সপ্রেসড দেয়ার হবে, দেয়ার কনসার্নস অ্যাবাউট দি বাজেট। হু অর হোম ডিড ইউ থিঙ্ক উড উইন দ্য কম্পিটিশন, ইউ থিঙ্ক, ইউ হচ্ছে সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে ভার্ব, তাহলে অবজেক্ট বসবে। হুম ডিড ইউ থিঙ্ক, হুম ডিড ইউ থিঙ্ক উড উইন দ্য কম্পিটিশন, তাহলে এখানে হুম হলো, হুম ডিড ইউ থিঙ্ক উড উইন দ্য কম্পিটিশন। তারপরে দ্য ডগ চেজড ইটস হবে আইটিএস, কেননা ডগ হচ্ছে নন হিউম্যান, নন হিউম্যানের জন্য প্রোনাউন আইটিএস, ইটস হয় ইহা, তাহলে দ্য ডগ চেজড ইটস টেল অ্যারাউন্ড দ্য ইয়ার্ড। নাইদার অফ দ্য ব্রাদার্স, নাইদার, আইদার, ইচ অফ এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন ইউজ হয়, নাইদার অফ দ্য ব্রাদার্স রিমেম্বার্ড হিজ কিজ, তাহলে হিজ হবে সিঙ্গুলার প্রোনাউন। দ্য ম্যানেজার অ্যান্ড, এখানে যেহেতু সাবজেক্টটা ম্যানেজার তাহলে এখানেও সাবজেক্টিভ কেস হবে, তাহলে দ্য ম্যানেজার অ্যান্ড শি ওয়ার রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট সাকসেস। উই অর আস স্টুডেন্টস অর্গানাইজ দ্য ইভেন্টস আওয়ার সেলফ, তাহলে উই এখানে সাবজেক্টই হবে, তো উই স্টুডেন্টস অর্গানাইজ দ্য ইভেন্ট আওয়ার সেলফস। দ্য টিচার প্রেজড, এখানে হিম হবে, প্রেজড অলরেডি ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে অবজেক্ট হবে, হিম হবে। দ্য টিচার প্রেজড হিম অ্যান্ড মি
দুটোই অবজেক্টিভ কেস হবে। দ্য টিচার প্রেজড হিম অ্যান্ড মি ফর আওয়ার হার্ড ওয়ার্ক। তাহলে কোথায় কোন কেসটা বসাতে হবে, অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, পজিটিভ কেস, এগুলো আগের ভিডিওতে খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়া আছে। এখন আমরা বেশ কিছু প্র্যাকটিস সেট করে নিলাম। আরও বিভিন্ন প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো বিভিন্ন জায়গা থেকে আমি প্র্যাকটিস করাবো। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।